সো হ্যালো স্টুডেন্ট, আবার এসে গেছি আমি অরিত্র স্যার। মোল কনসেপ্ট পড়াচ্ছিলাম লাস্ট কিছুদিন ধরে। আমার চ্যানেলে দেখবে মোল কনসেপ্টের বেশ কিছু ভিডিও জেনারেট হয়েছে। আজকে তার প্রায় শেষের দিকের একটা পার্ট, যে চ্যাপ্টার দেখে স্টুডেন্টের মাথা ঘোরে গোল গোল, সেটাই হলো কনসেপ্ট অফ মোল। তো আশা করি সেই মাথা ঘোরা একটু হলেও সলভ করতে পারছি। আরও কিছু ডাউট থাকলে বারবার বলছি কমেন্টে জানাও, আমি আসি তোমাদের জন্য, যেভাবে পারবো হেল্প করবো। ভিডিও করে দেবো বা কমেন্টে রিপ্লাই দেবো, কিন্তু হেল্প করবো, আছি তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। অফলাইন কাছে অনেক বেশি কোশ্চেন অ্যান্সার, অনেক বেশি ইন্টারাকশন করা যায়। এখানে আমি কনসেপ্টগুলো ছোটো ছোটো ভিডিওতে বোঝাচ্ছি, দেন একটা কোশ্চেন অ্যান্সার ভিডিওও করবো। তো ওয়েট করো, আশা করি যখন পুরো কমপ্লিট হবে চ্যাপ্টারটা একটা ক্ল্যারিটি পাবে। তো সময় নষ্ট না করে ব্যাক টু মাই টপিক, মোল কনসেপ্টের লাস্টের পার্ট। এখানে কি আছে খুব ইম্পর্টেন্ট নিউ, যেটা কোনোদিন লোয়ার ক্লাসে কোনো বোর্ডের স্টুডেন্ট পড়েনি, 11-12 ফার্স্ট পড়তে হবে। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট। মলিকুলার ওয়েট, মলিকুলার মাস অনেকেই পড়েছো, আগের ডেটেও আমি ভিডিওতে দেখিয়েছি, আজকে আবার রিপিট করিয়ে দেবো। কিন্তু তার সাথে নতুন একটা কনসেপ্ট পড়তে হবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ফার্স্ট আমরা জানবো ইকুইভ্যালেন্ট ওয়েট, তারপরে আমাদের কয়েকটা কনসেন্ট্রেশন প্যারামিটার, যেটা 11-এ অ্যাজ ওয়েল অ্যাজ 12-এ সলিউশন বলে একটা 12-এর চ্যাপ্টার আছে, সেখানেও এটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর কাজ আছে। তাহলে সেই পয়েন্টগুলো হলো মোলারিটি, নর্মালিটি, মোলালিটি অ্যান্ড মোল ফ্র্যাকশন। মোলারিটি আর মোলালিটি দুটো কিন্তু খুব ক্লোজ, কিন্তু স্পেলিংয়ের ডিফারেন্স, কনসেপ্টের ডিফারেন্স সব। তাহলে টাইম নষ্ট না করে চলো আমরা আমাদের টপিকের মধ্যে এন্টার করি। টপিক হলো ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট। তাহলে ফার্স্ট টপিক হলো মলিকিউলার ওয়েট ভার্সেস ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট হলো ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য বোঝায়। তাহলে মলিকুলার ওয়েট সবাই জানো, ছোট্ট করে একটা এক্সাম্পলে চলে আসি। ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট কী করে বের করবে? এন হলো 14 প্লাস 3টে হাইড্রোজেন 3 × 1, দ্যাট মিন টোটাল 17 গ্রাম। সেটা হলো কি আমার মলিকুলার ওয়েট। কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা জানার জন্য কিন্তু কিছু স্পেসিফিক ফর্মুলা জানা দরকার। খুব সহজ একটা ফর্মুলা বলি, ইকুইভ্যালেন্ট ওয়েটকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ই ইজুকাল টু এম বাই এন ফ্যাক্টর। এইবার এন ফ্যাক্টরেই আছে যত গল্প, যত রহস্য। তাহলে এন ফ্যাক্টরটা কি সেটা জানার জন্য কিন্তু এর পরের পার্টটা দেখতে হবে। তাহলে চলো এবার এন ফ্যাক্টরগুলো জানাই। তাহলে এন ফ্যাক্টর জানার জন্য ফার্স্ট হলো ফর অ্যাসিড। যখন আমরা অ্যাসিড মলিকিউল স্টাডি করব তখন এন ফ্যাক্টর আলাদা, বেস স্টাডি করলে তার জন্য এন ফ্যাক্টর আলাদা, সল্ট স্টাডি করলে তার জন্য এন ফ্যাক্টর আলাদা। এবার কেন আলাদা? তুমি যদি গোটা ওয়ার্ল্ডের সমস্ত এলিমেন্টকে এক জায়গায় আনো, স্টাডি করো, আলটিমেটলি দেখতে পাবে কি অ্যাসিড বেস সল্ট, এতেই তো সব লিমিটেড। তাহলে এই তিনটে মলিকুলের জন্য কিন্তু ডিফারেন্ট এন ফ্যাক্টর হয়। যেমন অ্যাসিডের ক্ষেত্রে লাইক এক্সাম্পল ধরো H2SO4, HNO3 অ্যান্ড সো অন। এদের ক্ষেত্রে কি রিপ্লেসেবল হাইড্রোজেন, মানে যেটা বেসিক্যালি অ্যাসিডের বেসিসিটি হিসাবে ডিনোট করা হতো। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হলো? বেসিসিটি অফ দিস অ্যাসিড। তাহলে এটা কি ব্যাপার, এক্সাম্পল করি। তাহলে ফর H2SO4 এন ফ্যাক্টর কত দাঁড়াবে? দেখো দুটো আছে তাই 2। ফর HNO3 এন ফ্যাক্টর কত দাঁড়াবে? 1, কেন একটা হাইড্রোজেন আছে, অ্যান্ড সো অন। এইবার একটা গন্ডগোল আছে কিছু সিলেক্টিভ কম্পাউন্ড দিয়ে, যেমন CH3COOH। মনে হবে কি এর 3টে হাইড্রোজেন একটা, তাহলে 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4 হওয়া এক্সপেক্টেড, বাট নো, রিপ্লেসেবল হাইড্রোজেন অনলি 1। তাই কি হবে, এর এন ফ্যাক্টর কিন্তু 1। এগুলো অ্যাসিড বেস চ্যাপ্টারের মধ্যে আরও ডিটেলসে আসবো, ডিটেলসে বলবো সেখানে কোথায় কি আছে, কার বেসিসিটি কি ডিফারেন্ট হয়। বাট টিল নাও ছোটো ছোটো জিনিস বুঝে নাও। তাহলে কি এন ফ্যাক্টর কি হলো? অ্যাসিডের জন্য বেসিসিটি যতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন, দ্যাটস ইট। ক্লিয়ার হলো? এইবার যদি আমরা বেসের দিকে তাকাই, তাহলে কি ফর বেস কি হয়? অ্যাসিডিটি অফ বেস। তাহলে অ্যাসিডিটি কি? রিপ্লেসেবল ওএইচ। তাহলে একটা বেসে আমরা যতগুলো ওএইচ দেখবো রিপ্লেস করার মতো, সেটাই হবে কি আমার এন ফ্যাক্টর অফ দিস বেস। তাহলে এক্সাম্পল করি, তাহলে ফর NaOH এন ফ্যাক্টর কত হবে? দেখো ওইচ একটা আছে, তাহলে এন ফ্যাক্টর 1। তাহলে ফর CaOH, ফর CaOH হোল 2 এর জন্য এন ফ্যাক্টর কত হবে? দেখো দুটো ওইচ আছে তাই 2, অ্যান্ড সো অন।
তাহলে বোঝা গেল অ্যাসিড বেসের জন্য এন ফ্যাক্টর কিভাবে ডিটারমাইন করলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট আসবো, আগে এন ফ্যাক্টরটা বুঝে নাও। এইবার একটা বাকি আছে, দ্যাট ইজ সল্ট। তাহলে সল্টের জন্য কিন্তু এরকম কোনো অ্যাসিডিটি বেসিসিটি এই কনসেপ্ট তো হয় না। তাহলে ডিফারেন্ট কি হয় সেটা জানার জন্যই একটু ডিফারেন্ট কনসেপ্ট জানা দরকার, সেটা হলো 1 মিনিট। চলো এবার তাহলে শুরু করা যাক। তাহলে ফর সল্ট, এটা কি, নাম্বার অফ ক্যাটায়ন ইনটু চার্জ অফ ইচ ক্যাটায়ন। তাহলে কি হলো, যে কোনো সল্টে যতগুলো ক্যাটায়ন আছে আর ইচ ক্যাটায়নে যত চার্জ আছে তার মাল্টিপ্লিকেশন, তার প্রোডাক্ট, এই পুরো ব্যাপারটা পুরোটাই হলো কি আমার এই এন ফ্যাক্টর। বোঝা গেল? এবার শুনে প্রচুর জটিল তো মনে হচ্ছে, সহজ করে দিই, তার জন্য অরিত্র স্যার আছে, ভরসা রাখো, জিনিসপত্র একদম সহজ হয়ে যাবে। কেমিস্ট্রির লজিক আবারও বলছি ম্যাজিকের মতো বুঝে যাবে। তাহলে একটা এক্সাম্পল করি, ধরো NaCl, এটা যদি আয়োনাইজ হয় Na প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে, তাহলে এখানে কটা আমার থাকলো ক্যাটায়ন, দেখো একটা ক্যাটায়ন থাকলো, আর ক্যাটায়নের চার্জও হলো 1। তাহলে এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কি, 1 ক্যাটায়ন ইন্টু চার্জ 1, দ্যাট মিন 1 হলো এন ফ্যাক্টর। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল করি, ধরো MgCl2, তাহলে MgCl2 এর জন্য কি হবে, দেখো Mg2 প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এইবার দেখো এই ক্যাটায়নে কটা ক্যাটায়ন, একটা ক্যাটায়ন ইন্টু চার্জ অফ ক্যাটায়ন দেখো 2, তাহলে ইন্টু 2, তাহলে এন ফ্যাক্টর ভ্যালু হলো 2। তাহলে যে কোনো সল্ট যখন দেবে তাকে আয়োনাইজ করে তার ক্যাটায়নের নাম্বার আর ইচ ক্যাটায়নের কত চার্জ মাল্টিপ্লাই করলে এন ফ্যাক্টর বেরিয়ে যাবে। আর তারপর কাজ কি, এন ফ্যাক্টরটা, এই যে এন ফ্যাক্টরগুলো বেরোচ্ছে সেইগুলো নিয়ে শুধু ডিভাইড করে দেবে, ডিভাইড করে দিলেই তোমার আলটিমেটলি ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে কিন্তু কিছু এক্সাম্পল না করলে ক্ল্যারিটি আসে না। চলো কিছু এক্সাম্পল স্টার্ট করি। তাহলে আমার ফর্মুলাই সামনে থাকলো, এবার কিছু এক্সাম্পলের দিকে প্রসিড করি। তাহলে ফার্স্ট এক্সাম্পল একটা অ্যাসিড দিয়েই করা যাক, কারণ আমরা অ্যাসিড দেন বেস দেন সল্ট বুঝেছি। তাহলে এই অর্ডারেই জিনিসগুলোকে ক্লিয়ার করে নেওয়ার সুবিধা। তাহলে একটা অ্যাসিড কোনটা দিয়ে করবো, বলো বলো, তোমরা বলো। ইন্টারাক্ট করার জায়গা নেই আমি জানি, লাইভ ক্লাস হলে এটা একটু ইন্টারাকশন হতো, বাট এখন আমি বলে দিই। তাহলে ফার্স্ট এক্সাম্পল করবো H2SO4 হলো। তাহলে ফর্মুলা কি, M/N। এবার H2SO4 এ M দেখো অনেকবার প্রিভিয়াস ভিডিওতে করেছি, আবার করে দেখায়, 1 ইন্টু 2 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16 করলে দেখো 98 বেরোবে। তাহলে এর হলো 98। আর এন ফ্যাক্টর কত, দেখো দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, তাহলে এন ফ্যাক্টর 2, তাহলে ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 49 উইল বি ইকুইভ্যালেন্ট ওয়েট ফর H2SO4। তাহলে H2SO4 এর জন্য কত এলো, 49। বুঝতে পারলে? এরকম যে কোনো অ্যাসিডের জন্য করে নিতে পারবে। এবার সেকেন্ড চলে আসি এক্সাম্পলে, NaOH। তাহলে এর জন্য কি, M/N, এর M কত, দেখো 23 প্লাস 16 প্লাস 1, দেখো বেরোবে 40। তাহলে 40, আর রিপ্লেসেবল হাইড্রোজেন কটা আছে, একটা, ডিভাইডেড বাই 1, দ্যাট মিন 40। আর অবভিয়াসলি সবার ইউনিট গ্রামই হবে। তাহলে এটা কি হয়ে গেল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaOH। ক্লিয়ার? তাহলে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান একটা সল্ট হলো, ধরো যেটা সহজ সল্ট, একটু আগে এক্সাম্পল দিলাম সেটা দিয়েই বলি, MgCl2। তাহলে এর ক্ষেত্রে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট সেম ফর্মুলা, M/N ফ্যাক্টর। এর M কত, ম্যাগনেসিয়ামে 24 প্লাস 2 ইন্টু 35.5 করলে কত আসে, 24 প্লাস 71, দ্যাট মিন 95। বোঝা গেল? কারণ 35.5 আবার বলবে কোত্থেকে আসছে, চার্ট 1 to 20 তো মনে রাখতেই হবে, সেখান থেকে এটার অ্যান্সার চলে আসে। তাহলে 95 চলে এলো। এইবার আমার এখানে পুট করব কি, 95 ডিভাইডেড বাই দেখো এখানে এটা যদি আয়োনাইজ হয়, একটু আগেই এক্সাম্পলে বললাম, আবার বলছি, এখান থেকে তৈরি হয় Mg2 প্লাস, তাহলে একটা Mg2 প্লাস চার্জ, তাহলে এন ফ্যাক্টর কত আসবে, 2। তাহলে বসালাম 2, ডিভাইড করলে যে অ্যান্সারটা আসে সেটা কত আসে, 2 ডিভাইড করলে 4, আর তোমার 5 আছে, তাহলে কত আসে, বলো বলো বলো, বলতে আর পারবে না, হলো। তাহলে এইটা চলে গেল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ MgCl2। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বের করতে পারি।
এবার এটা কিন্তু এমসিকিউ এর জন্য, ডিটেলস কোশ্চেনের জন্য বা পরবর্তী চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ভালো করে বুঝে নাও, ভিডিওতে থাকলেও স্ক্রিনশট নিয়ে নাও, নিজের মতো অ্যানালাইসিস করে নাও, ডাউট থাকলে কমেন্টে বলো, আরও কিছু এক্সাম্পল জানতে চাইলে কমেন্টে জানাও, সব তোমাদের বলবো। তাহলে আমরা প্রাইমারিলি একটা কনসেপ্ট স্টাডি করলাম, সেই কনসেপ্টটা হলো কি মলিকিউলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট। আশা করি এই দুটো কনসেপ্টের ক্ল্যারিটি এলো। এইবার নেক্সট চলে আসবো আমাদের আজকের নেক্সট 4টে টপিক। সেই টপিক কি? প্রথম টপিক হলো মোলারিটি অ্যান্ড নর্মালিটি। চলো প্রথম মোলারিটিটাকে স্টাডি করি। দেখো ফার্স্ট টপিক, 1 মিনিট। ফার্স্ট টপিক দেখো মোলারিটি, তারপরে নর্মালিটি। তো মোলারিটি আগে স্টাডি করি। কি বলছে? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। তাহলে কনসেপ্ট কি? নাম্বার অফ মোলস, মানে মোলস আগের চ্যাপ্টারে অনেক পড়েছে, ধরো 1 মোল 2 মোল 5 মোল, সেটা 1 লিটারে যদি থাকে তাহলে সেই নাম্বারটাই হলো মোলারিটি। জিনিসটা কেরম? তাহলে মোলারিটিকে আমরা সহজ করে বলতে পারি এম দিয়ে রিপ্রেজেন্ট করি, নর্মালিটিকে এন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ছোট করে নিয়ে যদি বুঝি, মোলারিটিকে আমরা কি লিখতে পারি? মোল নাম্বারকে এন দিয়ে রিপ্রেজেন্ট করি, ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম মানে কি? ভলিউমটা যদি এমএল এ লিখি তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, 1000 ml। আর যদি ভলিউমটা লিটারে থাকে তাহলে 1000 ml এ 1 লিটারই থাকবে। তাহলে সহজ জিনিস কি বোঝালাম? যে সোজা কথা আমার এন বাই ভি ইন্টু 1000 ml, এন বাই ভি ইন্টু 1000 ml করলেই আমরা পেয়ে যাব মোলারিটি। এইবার কিছু বইতে বা আমারও পার্সোনালি মনে হয় একটু ডিটেলসে ফর্মুলাটা থাকা দরকার, সেটার জন্য শেখাই এন মানে কি? ডাব্লু বাই এম। দেখো এন মানে সবাই জানো ডাব্লু বাই এম, তাহলে ডাব্লু বাই এম ইন্টু 1000 বাই ভি। তাহলে এই ফর্মুলাটা যদি মনে রাখা যায়, যে কোনো নিউমেরিক্যাল সলভের জন্য অনেক 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 ইজিয়ার হয়। এবং এটাই হলো ফাইনাল ফর্মুলা অফ মোলারিটি। এবার বলবে ডাব্লুটা কি? ডাব্লুটা গিভেন ওয়েট, এমটা কি? মলিকুলার ওয়েট, আর ভিটা কি? ভলিউম অফ সলিউশন। বোঝা গেল? তাহলে ডাব্লু গিভেন ওয়েট, এম মলিকুলার ওয়েট, আর ভিটা হলো ভলিউম অফ সলিউশন। দ্যাটস ইট। এটুকু বুঝলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার নেক্সট আমরা পড়বো নর্মালিটি। তাহলে নর্মালিটির ফর্মুলা কি? দেখো মোলারিটির একদম প্যারালাল। যেমন নর্মালিটি ইজ ইকুয়াল টু এন বাই ভি হতো মোল নাম্বার, কিন্তু এইখানে কি বলছে দেখো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? যে কোনো জিনিসকে বা যে কোনো ওয়েটকে যদি এম দিয়ে ডিভাইড করতাম, মানে তোমাদেরকে দেখাই, যদি আমরা ডাব্লু কে এম দিয়ে ডিভাইড করতাম, এই এম দিয়ে, তাহলে কি পেতাম? গ্রাম মোল। আর এই ডাব্লু কে এম দিয়ে ডিভাইড না করে যদি ডাব্লু কে ই দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আমরা পাবো কি? গ্রাম ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? তাহলে ডাব্লু বাই ই কে আমরা সহজ করে লিখতে পারি কি? গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কি হলো? ডাব্লু বাই ই। এবার এটারই অ্যাপ্লিকেশন আছে কিন্তু এখানে, সেটা কি দেখাই। হ্যাঁ, তাহলে কি হলো? নর্মালিটি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই ই। আগেরটায় দেখো ডাব্লু বাই এম ছিল, তোমার জন্য আমি পাশে লিখে দিই। মোলারিটি ছিল ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু ভি। এটা কি হলো? ডাব্লু ইন্টু 1000 বাই ই ইন্টু ভি। দেখো দুটো ফর্মুলা একদম প্যারালাল ফর্মুলা হলো না? একদম প্যারালাল ফর্মুলা, শুধু ডিফারেন্সটা কি? এই ই অ্যান্ড এম, একজনকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করব, একজনকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করব, বাকি সব কিছু সেম। এবার একটু অ্যাপ্লিকেশন, নিউমেরিক্যালস না করলে এই জিনিসগুলো তো মাথায় আসে না। আমি বারবারই বলছি, শুধু থিওরির সিবিএসসি বা কোনো বোর্ডে অ্যাপ্লিকেশন আস্তে আস্তে কমছে। অ্যাকচুয়াল তার কোশ্চেন অ্যান্সার কি আসে প্রপার ওয়েতে, তার নিউমেরিক্যালস বা রিজনিং কোশ্চেন বা কেস স্টাডি এটসেট্রা, তাহলে সেটাও আমাকে প্রিপেয়ার হতে হবে, সেই জিনিসটাও আমাদের ভালো করে বুঝতে হবে। চলো একটা নিউমেরিক্যাল স্টাডি করা যায়। দেখো নেক্সট একটা নিউমেরিক্যালস বলছে যে 49 গ্রাম H2SO4 প্রেজেন্ট ইন 250 ml অফ ওয়াটার, ক্যালকুলেট ইটস নর্মালিটি অ্যান্ড মোলারিটি। দেখো ওপরেই আমাদের ফর্মুলাটা লেখা আছে, এটা হলো নর্মালিটির ফর্মুলা, মোলারিটির ফর্মুলা। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে নর্মালিটির ফর্মুলা কি? ডাব্লু ইন্টু 1000 বাই ই ইন্টু ভি। তাহলে দেখো ডাব্লু কত? ডাব্লু কত দেখো 49 গ্রাম। তাহলে 49 ইন্টু 1000 বাই, দেখো H2SO4, H2SO4 এ বারবার আজকে 3-4 বার ক্লাস হয়েছে, তোমরাও নিজে করতে পারবে। H2SO4 এর সবসময় 98 গ্রাম বেরোয় মলিকুলার ওয়েট। তাই কিন্তু ইর জায়গায় কি লিখবো? ই ইজ ইকুয়াল টু এম বাই 2, তার মানে 98 বাই 2, দ্যাট মিন 49।
তাহলে এর জায়গায় কি লিখবো 49, কারেক্ট করে নিই, এর জায়গায় করবো 49 ইন্টু ভি। তাহলে কি হলো, ই হলো 49, ডাব্লিউ হলো 49, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার আসবে, কিন্তু ভির ভ্যালুটা তো বসাতে হবে। ভির ভ্যালুটা হবে, দেখো কোশ্চেনে দেয়া আছে 250 ml, তাহলে 250 ml হলো। এবার কাটাকাটি করে নাও, দেখো অ্যান্সার আসবে 4। তাহলে অ্যান্সার কি হলো 4 নর্মাল। তাহলে নর্মালিটির অ্যান্সার এলো 4 নর্মাল, সিম্পল কথা। এবার মোলারিটি কোথায় বেরোবে? মোলারিটির জন্য দেখো একদম প্যারালাল করো, কোনো ডিফিকাল্ট নয়, কোনো আলাদা নয়, শুধুমাত্র ইর জায়গায় এম। তাহলে মোলারিটি আমরা এর প্যারালাল করি বা এর সাথেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে চলো, তাহলে কারেকশনটা কি হবে, এর জায়গায় শুধু এম চলে আসবে। আর এম কত 98 গ্রাম, ই কত 49 গ্রাম। তাহলে আমরা এবার তাহলে 49-এর জায়গায় 98 বসাবো, তাহলে 98 বসাই, 98, তাহলে 49 দিয়ে 98 কাটলে 2 থাকে, তাহলে আলটিমেটলি এখান থেকে এটা 4 হতো। তাহলে অ্যান্সার কি চলে আসবে, অ্যান্সার চলে আসবে 4/2, আলটিমেটলি 2। সো এখানে চলে এলো 2 মোলার অ্যান্সার। তাহলে নর্মালিটি ছিল 4 নর্মাল, আর মোলারিটি হলো আমার 2 মোলার। বোঝা গেল? তাহলে নিউমেরিক্যালস এর অ্যাপ্লিকেশনটা বোঝা গেল। এরকম আরো নিউমেরিক্যালস হয়, আরো ক্যালকুলেশন হয়, সবগুলো তো টাইম টু টাইম কিউএনএ সেকশনে, কোশ্চেন অ্যান্সার সেকশনে বোঝাবোই। আগে আমি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম, তাহলে বোঝা গেল। চলো সময় নষ্ট না করে নেক্সট কনসেপ্ট হলো মোলারিটি। এখানে কি বলছে, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 কেজি অফ সলভেন্ট। দেখো একটা বড় ডিফারেন্স চললো, 1 কেজি। এর আগের যদি কনসেপ্টগুলো দেখো 1 লিটার, কিন্তু এই কনসেপ্টে আছে 1 কেজি। বিশাল ডিফারেন্স। আগের সবগুলো ছিল W/V ভলিউমের রেসপেক্টে, এটা হলো W/W ওয়েটের রেসপেক্টে। একটা মেজর ডিফারেন্স। এবার এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট বলি, ভলিউম তো টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়, টেম্পারেচার বাড়লে ভলিউম এক্সপ্যান্ড করে, আবার টেম্পারেচার কমলে ভলিউম কমে যায়। তাহলে এখানে কি শেখা যায়, যে নর্মালিটি মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কিন্তু আমার মোলালিটি নট ডিপেন্ডেন্ট। এমসিকিউ কোশ্চেন আসতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। তাহলে কেনর উত্তর হবে কি, কেনর উত্তর হলো যে ওদের ভলিউম চেঞ্জ হতে পারে টেম্পারেচার সঙ্গে, তাই টেম্পারেচারের সাথে ওদের অ্যামাউন্ট বা ওদের অ্যান্সার ভ্যারি করে, মানে ডিপেন্ড করে। কিন্তু এটাই ভলিউম ইনভলভ নয়, ওয়েট তো চেঞ্জ হয় না, তাই আলটিমেটলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। বোঝা গেল? এবার চলে আসি ফর্মুলা দেখো, একদম মোলারিটির ইকুয়াল, শুধু ওয়েট আলাদা। তাহলে এরকম কি লিখতে পারি, আগে বলে রাখি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। তাহলে স্মল এম ইকুয়াল টু মোল নাম্বার ডিভাইডেড বাই ডাব্লু বি। এবার বলবে ডাব্লু বি কোথা থেকে এলো, ধরো এ আর বি মিক্স হয়ে একটা সলিউশন তৈরি করেছে। তাহলে এটা হলো কি সলিউট, বিটা হলো সলভেন্ট হলো। তাহলে কি হবে, এই মোল নাম্বারটা হবে Na, আর ওয়েটটা হবে কি সলভেন্টের মানে ডাব্লিউপি ইনটু 1000, এবং এটা অবভিয়াসলি গ্রাম। দিস ইজ দ্য ফর্মুলা অফ মোলারিটি। বোঝা গেল? এবার এটাকে একটু সিম্পলিফাই করা দরকার, ঠিক আগের মতো। তাহলে দেখাই, WA/MA। দেখো এইটা মানেই তো আমার হলো আলটিমেটলি WI/MA মানেই তো NA মোল নাম্বার, W/M সেখান থেকে আসে। শুধু এ বিটা কি একটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেহেতু এ আর বি দুটো আলাদা সলিউশন হিসেবে বলা হয়েছে। আর এর সাথে কি 1000 গ্রাম, আর নিচে হলো কি WB, এটাও অবভিয়াসলি গ্রাম। পয়েন্ট টু বি নোটে, WB গ্রাম হলেই কিন্তু ওপরে 1000, কেজি হলে ওপরে কিন্তু 1 হতো। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ মোলারিটি। তাহলে ডিফারেন্স কি হলো, আগে ভলিউম ছিল, এবারে তোমাদের চলে এলো ওয়েট। এ বি দিয়ে রিপ্রেজেন্ট করে কমপ্লিকেটেড ভাবার দরকার নেই, সিম্পল ভলিউমের জায়গায় ওয়েটটা কার, আমার সলভেন্টের ওয়েট। এটুকু বুঝলেই তোমার ক্লিয়ার। বোঝা গেল? চলো একটা অ্যাপ্লিকেশন করি। দেখো, 30 গ্রাম অফ অ্যাসিটিক অ্যাসিড dissolve in 200 ml of water, calculate molarity। ডাইরেক্ট ফর্মুলা, ধরো মোলারিটি WA ইন্টু 1000 ডিভাইডেড বাই MA ইন্টু WB। WA-টা কি, এই অ্যাসিটিক অ্যাসিডের গিভেন ওয়েট। MA-টা কি, এই অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট। আর WB-টা কি, এই ওয়াটারের ওয়েট। এবার বলবে ওয়াটারের স্যার ভলিউম দেওয়া আছে, ওয়েট কি করে বের করব? আরে ওয়াটারের ডেন্সিটি তো 1, তাহলে ওয়াটারের ভলিউমও যা, ওয়াটারের ওয়েটও তা। তাহলে এবার ভ্যালুগুলো পুট করি টুকটুক করে। WA দেখো 30 গ্রাম, MA আমরা বের করে দেখাবো, আর WB দেখো 200 গ্রাম। কারণ ml থেকে কনভার্ট করেছি। অ্যাসিটিক অ্যাসিড কি বেরোয়, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা সবাই জানো, CH3COOH। তাহলে কত, 12 প্লাস 3 প্লাস 12 প্লাস দুটো অক্সিজেন
2 ইন্টু 16 প্লাস 1, অ্যান্সার করে দেখো 60 গ্রাম বেরোবে। বোঝা গেল? তাহলে এবার পুট করি ভ্যালুগুলো, তাহলে এখানে চলে এলো 60 গ্রাম। ভ্যালুগুলো পুট করি, 30 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60 ইন্টু দেখো 200। তাহলে সব কাটাকুটি করে নিই, তাহলে এটা চলে আসবে 2, এটা চলে আসবে 5, তাহলে 5/2 বা 2.5, তাহলে অ্যান্সার কি এলো 2.5 মোলার। দিস উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেল আশা করি নিউমেরিক্যালসটা। নেক্সট অ্যান্ড লাস্ট প্যারামিটার, সেটা হলো মোল ফ্র্যাকশন। ক্লিয়ার? দেখো একটা একটা এক্সাম্পল করাচ্ছি, ক্লিয়ার হচ্ছে না হলে কমেন্টে জানাও, আরো এক্সাম্পল নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও করবো। মূল কনসেপ্ট ছোট জিনিস নেই, অনেক জিনিস। আমি যে তাও ভিডিওগুলোকে ছোট করার চেষ্টা করি যাতে মাথা খুব একটা গেজিয়ে না যায়, তাড়াতাড়ি করে মনে রাখতে পারো। তাহলে চলো ব্যাক টু টপিক। মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনটা কি বলছে? দ্য রেশিও অফ নাম্বার অফ মোলস অফ ওয়ান কম্পোনেন্ট টু দ্য টোটাল নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন এ সলিউশন। মোলসের গল্প, এটা পুরোটা অ্যাবাউট মোলস। তাহলে আবার আগের মতো ধরো এ আর বি মিলে একটা সলিউশন হয়েছে, তাহলে এ এর মোল নাম্বার এন এ, বি এর মোল নাম্বার ধরো এ বি। বের করলে মোল নাম্বার বের করা তো আগে অনেক শিখেছো। এইবার তোমার মোল ফ্র্যাকশন বের করতে হবে। মোল ফ্র্যাকশনকে আবার বলছি, মোল ফ্র্যাকশনকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এক্স, এটা কি এ কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন, এক্স বিটা কি বি কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন। তাহলে যার মোল ফ্র্যাকশন বের করবে তার মোল নাম্বারটা ওপরে ডিভাইডেড বাই টোটাল, তার মোল নাম্বারটা ওপরে ডিভাইডেড বাই টোটাল। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর মোল নাম্বার এটা, তাহলে এন এ ডিভাইডেড বাই টোটাল। টোটাল মানে কি এন এ আর এন বি এর মিক্সচার বা সামেশন, তাহলে ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। বোঝা গেল? এবার যদি বি বের করতে চাই তাহলে শুধু আলাদা কি এন বি ওপরে ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এটা করলেই তোমাদের কাজ শেষ, আর তো কিছু নেই। মোল নাম্বার বের করা, দেন তাদের রেশিও করা। উপরে কি থাকবে, যার মোল নাম্বার বের করছে সে উপরে থাকবে, নিচে থাকবে টোটাল। আজ এ বি কম্পোনেন্ট দিয়েছে, যদি এ বি সি ডি ই এফ জি এ যা ইচ্ছা দিত, তাহলে সবার কম্পোনেন্ট যোগ করে টোটাল পেতাম, আর যারটা বের করতাম সেটা উপরে লিখতাম। তাহলে বোঝা গেল ব্যাপারটা। চলো একটা অ্যাপ্লিকেশন করি। তাহলে এর অ্যাপ্লিকেশনে কি আছে, এর অ্যাপ্লিকেশনে একটা নিউমেরিক্যাল, সেটা হলো ইফ 80 গ্রাম NaOH ডিজলভ ইন 180 গ্রাম অফ ওয়াটার। তাহলে 80 গ্রাম NaOH, 180 গ্রাম ওয়াটার, দুটোর গিভেন ওয়েট দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে। ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ NaOH। তাহলে কি NaOH, এখানে কিন্তু একটা মোল ফ্র্যাকশন বের করতে বলেছে। তাহলে আগেই শেখালাম কি মোল ফ্র্যাকশনের জন্য আমার মোল নাম্বার ইম্পর্টেন্ট। চলো আমরা মোল নাম্বার বের করি। তাহলে প্রথমে NaOH এর মোল নাম্বার ডাব্লু বাই এম। দেখো ডাব্লু কত, ডাব্লু দেওয়া আছে দেখো 80 গ্রাম, এটা হলো এর ডাব্লু, আর এটা হলো ওটার ডাব্লু। তাহলে এর ডাব্লুটা কত 80, আর NaOH দেখো এই ভিডিওতেই আছে, আগে অনেকবার আছে। NaOH ক্যালকুলেট করলে 40 গ্রাম পাবে। কি ক্যালকুলেট, মলিকুলার ওয়েট 23 প্লাস 16 প্লাস 1 ইকুয়াল টু দেখো 40। তাহলে 80/40 যদি করি তাহলে মোল নাম্বার কত পেলাম দেখো 2। তাহলে আমি NaOH এর মোল নাম্বার পেয়ে গেলাম 2। এবার সেকেন্ড বের করব কি, ওয়াটার। ওয়াটার মানে কি H2O। তাহলে ওয়াটারের মোল নাম্বার সেম ডাব্লু বাই এম। ডাব্লু এখানে কত 180, তাহলে 180 ডিভাইডেড বাই ওয়াটারের ওয়েট 18, সবাই জানো, আর সময় নষ্ট করছি না। তাহলে 18 ক্যালকুলেট করলে 10। এবার এখনো বলবে স্যার সময় নষ্ট করছি না, আমি তো উইক স্টুডেন্ট, চলো তোমার জন্য আবার দেখাই। তাহলে কি 1 × 2 + 16 = 18। বোঝা গেল? ক্লিয়ার তো? তাহলে আর কোনো দুঃখ নেই, সবার জন্য আছি আমি, চিন্তা করো না, ভালো খারাপ সবার জন্যই অরিত্র স্যার আছে। চলো তাহলে কি হয়ে গেলাম 10। তাহলে একটা মোল নাম্বার 2 আর একটা মোল নাম্বার 10। এইবার দেখি আমার মোল ফ্র্যাকশন, কার মোল ফ্র্যাকশন, এক্স অফ NaOH, তাই তো চেয়েছে এক্স অফ NaOH। তাহলে এন এর মোল নাম্বার অবভিয়াসলি উপরে হবে, সেটা কিনা হলো 2। তাহলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 10, দ্যাট মিন 2/12। আর কাটাকাটি করলে 6, তাহলে 1/6 উইল বি দ্য মোল ফ্র্যাকশন অফ NaOH। এরকম ভাবে যা নিউমেরিক্যালস দিক যা করুক না কেন, মোল ফ্র্যাকশন সিম্পল ওয়েতে মোল নাম্বার ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। এইবার আজকের যে এতগুলো টপিক বোঝালাম, মোল কনসেপ্টের প্রায় শেষের দিকের ইম্পর্টেন্ট টপিক, আশা করি একটা ক্লিয়ার নলেজ পেলে। আর প্রথমে এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা কিন্তু খুব খুব কাজে লাগবে থ্রু আউট দ্য 11-12 ফিউচার। নিট যেই যেখানেই যাও আশা করি একটু ভালো করে দেখে বুঝে নেবে। আর যা কিছু বলছি সবই এখানে আছে, স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। কিছু নোটস, কিছু কন্টেন্ট লাগলে আমাকে কমেন্ট করো, সেখানেও জানাবো। এবং এইগুলো রেসপেক্টে আরও কোশ্চেন নিয়ে ভিডিও করব। কারণ আমার মনে হয় বা তোমরাও রিয়েলাইজ করো যে শুধুমাত্র থিওরি, শুধুমাত্র কনসেপ্ট সব কিছু ক্লিয়ার করায় না। নিউমেরিক্যালস বা অ্যাপ্লিকেশন বা কোশ্চেন আনসার যতক্ষণ না হবে, নলেজ কিন্তু কমপ্লিট হয় না। তো
তো তার জন্য আমি আবার ভিডিও নিয়ে আসবো। থিওরিটা মোটামুটি কমপ্লিট করালাম মোল কনসেপ্টের, আর থিওরিটিক্যাল ছোট্ট একটা টপিক বাকি, এম্পিরিক্যাল ফর্মুলা, লিমিটিং রিয়েজেন্ট, ওর কিছু নিউমেরিক্যালস দিয়ে লাস্ট ভিডিও করলে আমার মোল কনসেপ্ট সিরিজ কমপ্লিট হবে, তারপরেই কোশ্চেন অ্যান্সার। সো আশা করি স্টাডি ঠিকঠাক চলছে, না ঠিকঠাক চললে সেটাও কমেন্টে জানাও, তার জন্য মোটিভেশন দরকার হলে সেটাও বানিয়ে দেবো, আছি সব কিছুর জন্য, চিন্তা করতে হবে না। তো ভালো লাগলে সেটাও একটু কমেন্টে জানিও, আর একটু বন্ধুদেরকে দেখাও। আমার ভিডিও দেখছি অনেক লাইকস আসছে, কিছু কমেন্ট আসছে, কিন্তু শেয়ারিং কম হচ্ছে। বন্ধুদেরকে দেখাও, তারাও বেনিফিট হোক, তোমরাও বেনিফিটেড হও, তারাও বেনিফিটেড হোক, দেখবে জিনিসটা ভালো লাগবে। আর আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, সেখানে বলতো সবসময় প্রতিযোগী নয় সহযোগী হও। তাহলে একটু সহযোগী হও না, নিজেও দেখো, সবাইকেও দেখাও, সবাই বেনিফিট পাক, সবাই তার নলেজটা ক্লিয়ার করুক। ঠিক আছে তো? তাহলে আর বেশি বকবক নয়, এই ভিডিও এত পর্যন্ত। নেক্সট মূল কনসেপ্টের লাস্ট ভিডিওতে দেখা হচ্ছে, বা আদার্স কোনো টপিকে। চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আছি আমি অরিত্র স্যার তোমাদের সাথে। বাই বাই।